গুড ইভিনিং সবাইকে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আপনারা সবাই দেখতে থাকুন। আজকে আমাদের বিকালে চায়ের আসর। হাই, গুড ইভিনিং। চা চলে এসছে। চা খেতে আলাদা মজা। বসো। তোর আবার মেনু কি? চায়ের সাথে পাঞ্জাবি তরকা। পাঞ্জাবি তরকা একদম বাঙালিয়ানা খাওয়া, চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে খাওয়া। এর মজাই আলাদা না? তো যে বিস্কুটই হোক, হাত চলেই যাবে চায়ের মধ্যে বিস্কুট নিয়ে। বিস্কুট যদি চায়ের মধ্যে নাই ঢুকে খাও, বিস্কুটটা এমনি যদি খাও তাহলে পেটেও তো যাবে না। আমার চাটা দে, আমিও খাই। চেয়ার পাতা আছে, আসর এত সুন্দর। তেল মাছ মাছ ভাজতে মাছ খেতে বিস্কুট খাচ্ছে, আইসক্রিম। আমিও কয়দিন পর আইসক্রিম খাবো। আমিও কয়দিন পর আইসক্রিম খাবো। ছাদের উপরে নাও, ছাদের উপরে নাও, ওদের ছাদের উপরে দেখো। গোবিন্দ নামটি বলনে সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বলরে জয় রাধে রাধে। এখন যে ভিডিওটা আপনারা দেখলেন, এটা সম্বন্ধে আমি আপনাদের বলে দিচ্ছি। এনারা অ্যাকচুয়ালি অনুকূল ঠাকুরের সব দীক্ষিত। এনারা মাসে মাসে একটা কালেকশানের জন্য এনারা বেরোয় দায়িত্ব নিয়ে। তো সেই কালেকশানের উদ্দেশ্যেই আমাদের এখানে আসা, আর সময় হয়ে গেছিলো এনাদের প্রার্থনা করার। তো ওর জন্যে ওনারা ওখানে বসেই প্রার্থনাটা করলেন। আজকে রাত্রিবেলা সাদা চিকেন। তো সাদা চিকেনটা আমরা এখন যে বানাবো, তো সেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। চিকেন রিজেলা বানাবার জন্যে যেগুলো নিয়েছি আমরা সেটা আগে বলে দিচ্ছি। এখানে আছে চিকেন, দই, কাজু বাদাম আর পোস্ত বাটা, পেঁয়াজ বাটা,
আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আছে গোলকি গুঁড়ো, কেওড়ার জল আর গোটা গরম মশলা। এবার আমি চিকেনের মধ্যে যেভাবে ম্যারিনেটটা করছি সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে দেব দই, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গোলকি ডাস্ট। এরপর দেব একটু সাদা তেল আর দেব অল্প সামান্য একটুখানি কেওড়ার জল। এটা অনেকে পরে দেয়, আমি আগেই দেবো, পরে দিলে গন্ধটা বেশি উগ্র লাগে। ব্যাস। নুন এখন দেবো না, কারণ দই দিয়েছি পুরো জল ফেটে যাবে, তাই এটাকে আমরা এখন মাখিয়ে নেব ভালো করে। এবার এইটা যেটা মাখিয়ে রাখলাম এটা এখন 1 ঘন্টা মিনিমাম আমরা ঢেকে রেখে দেবো। কিন্তু আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, 1 ঘন্টা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই, আমরা এক্ষুনি আসছি। হনুমান দাদার ভয়ে লোকে জানালায় শীষ লাগায়, জাল দিয়ে উঠোন মুড়ে দেয়, নইলে কিছুই বলা যায় না, কোথা থেকে কি নিয়ে পালাবে, খাবার জিনিস তো। গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিলাম আমি তেজপাতা আর গোটা গরম মশলা, আর কিচ্ছু দেবো না। অল্প পরিমাণ পেঁয়াজ দেবো, পেঁয়াজ বাটা। বেশি লাল করে ভাজবো না, বেশি লাল করে ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা আমার যতটুকু ভাজা দরকার আমি করে দিচ্ছি। এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনের মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম, এটা কখনোই ফেলে দেবেন না আপনারা। তিনটে শুকনো লঙ্কা এখন দেবো, তেলে দিলাম না এই কারণে, তেলে দিলে লঙ্কাটা কালারটা কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি এবার। তিন মিনিট মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার এটা খুলবো। প্রথমে একটু নেড়ে নিই এটাকে। এবার এর মধ্যে দেবো আমি কটা গোটা গোলকি, আর এখানে আছে এর মধ্যে আছে পোস্ত আর কাজু বাদাম বাটা, এটাকে এবার দেবো। এটাকে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো হালকা ফ্লেমে।
চিকেন রিজালা, এবার এর মধ্যে আমি দেব একটু ঘি, আর দেবো অল্প মেথি পাতা, কস্তুরি মেথি পাতা। তাহলে সহজেই হয়ে গেল আমাদের শঙ্কুর সাদা চিকেন, মানে আমাদের রিজালা। চিকেনটা দারুণ হয়েছে, আপনারা এইভাবে করে খাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।